দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলে যাওয়ার যে ক্ষতি হয়েছে শুধু বিএনপির ক্ষতি হয়েছে এটা না, সমগ্র বাংলাদেশের আজকে যে বাংলাদেশ যে ক্লান্তি লগ্ন, আজকে যে বাংলাদেশে আজকে যে ঐক্যের ডাক দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই ঐক্যের ডাকের মুহূর্তে যখন একটা বাংলাদেশটা আসলে একটি দিশেহারা যখন মুহূর্ত, ঠিক সেই মুহূর্তে তিনি চলে গেছেন। আর এই ক্ষতিপূরণটা বাংলাদেশের জনগণ আসলে কখনো পূরণ করতে পারবে না, এবং দলের যে ক্ষতি হয়েছে এটা কখনো পূরণীয় নয়। কারণ দেশনেত্রী এমন একজন নেত্রী, যিনি কথা এবং কাজে বিশ্বাসী। তিনি বলে গেছেন যে আমার বাংলাদেশের শেষ ঠিকানা, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশই থেকে গেছেন এবং বাংলাদেশই তার শেষ নিঃশ্বাস হয়েছে। এবং সেই আপসীন নেত্রীর কাছে আপসীন অন্য কোনো নেত্রী, অন্য কোনো নেতা বাংলাদেশে আর কোনোদিন আপসীন তৈরি হবে বলে আমার বিশ্বাস হয় না। আমাদের মমতাময়ী নেত্রী, আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য যে লড়াই সংগ্রাম করে গেছেন এবং বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য যে কল্যাণ সাধন করে গেছেন, তার এই মৃত্যুতে যে ক্ষতি আমাদের হয়েছে, এই ক্ষতি কখনোই পূরণীয় নয়। এই দেশের সমস্ত মানুষ তার মৃত্যুতে আজকে শোকাবহ। আমরা আশা করি তার যোগ্য উত্তরসূরি দেশনায়ক জনাব তারেক রহমান আগামীতে এই জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সর্বাত্মক লড়াই সংগ্রাম চালিয়ে যাবেন এবং একটি নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বহির্বিশ্বে প্রতীয়মান করবেন ইনশাআল্লাহ। 1982 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ লাভ করে 1982 সালের যে কাউন্সিল হয়, কাউন্সিলে তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে 1986 সালে এরশাদ সরকারের যে নির্বাচন, সেই নির্বাচনে সমস্ত দল অংশগ্রহণ করলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার যে অটল আপোষহীনতা মনোভাব, সেই তখন নির্বাচনে অংশগ্রহণ না করার ফলে সমস্ত জাতি এবং সমস্ত জাতীয়তাবাদী শক্তি তাকে আপোষহীন বলে ভূষিত করেন। তার ফলশ্রুতিতে 1990 সালে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়, 91 সালে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেন। আমরা প্রতিদিনই এখানে আসি, আমরা যেহেতু তিতুমির কলেজ ছাত্র দলের রাজনীতি করি, তো আজকে আসাটা ওই প্রতিদিনের ন্যায় না, এটা অন্যরকম একটা আশা। এখানে আমরা আজকে শোকে স্তব্ধ, পুরো জাতিই আজকে স্তব্ধ, পুরো বাংলাদেশ এমন একটা মানুষ হারালো যে মানুষ অবিসংবাদিত, দল মত নির্বিশেষে সবার ঊর্ধ্বে যার অবস্থান, তো এই মানুষটাকে আমরা আজকে হারিয়ে ফেললাম। আমি তার আদর্শে অনুপ্রাণিত হয়ে এখানে এসে তাকে দেখে অনুপ্রাণিত হয়ে এবং তার যে মনোবল, দৃঢ় মনোবল এবং সে যে এক কথার মানুষ, তার ব্যক্তিত্ব দেখে আমি কিন্তু রাজনীতি শুরু করেছি। আজকে তিনি নেই, এখানে আমরা সত্যিকারে শোকাহত এবং প্রতিটা নেতাকর্মী চোখে জল, মুখে হাসি নাই, মলিন। তার পিছনে আমরা নিরন্তর ছুটে চলেছি, আদালতে হাজিরা বলেন, এবার কেয়ার বলেন, সব জায়গায় ছুটে চলেছি। আজকে তিনি আমাদেরকে ছুটি দিয়ে দিয়েছেন। এই এবার কেয়ারে আর তার গাড়ির পিছনে আমাদের ছুটতে হবে না, আদালতে আর কখনো যেতে হবে না, ছুটে চলাতেও শেষ হয়ে গেছে আমাদের। কালকে আমাদের হয়তোবা শেষ ডিউটি তার জানাজা সম্পন্নের মাধ্যমে। এই নেত্রীকে হারিয়ে আসলে কতদূর আমরা এগোতে পারবো, এই ক্ষতিপূরণ আমাদের কতটুকু হবে জানি না, হবে কিনা। তবে এটুকু জানি, এই ক্ষণজন্মার মতো মহিলা প্রধানমন্ত্রী বাংলাদেশে আর আসবে কিনা, তার সমতুল্য আসবে কিনা, মনে হয় না আর আসবে। সারা বিশ্বে তিনি নন্দিত, তিনি এক নামে সবাই চেনে তাকে, আপোষহীন। তিনি কারো সাথে আপোষ করেন না, কারো সাথে তিনি মাথা নত করেন না। তিনি বলেছেন, আমার কোনো প্রভু নেই, বাহিরে আমার বন্ধু আছে। এই যে কথা বলে দেশের সার্বভৌমত্ব রক্ষার যে জোর দাবি জানিয়েছেন, এটা বাংলাদেশের জন্য বড় পাওয়া। এই ধরনের মানুষ বাংলাদেশে আর আসবে না। আপনি সারা বিশ্বে খুঁজে দেখেন, বেগম খালেদা জিয়ার মতো কোনো প্রধানমন্ত্রী এবং ন্যায়নিষ্ঠমান প্রধানমন্ত্রী আছে কিনা খুঁজে পাবেন না, বিরল। বাংলাদেশের জন্য বেগম খালেদা জিয়া বিরল হয়ে থাকবে, শত বছর বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে। সেই কৃষক, শ্রমিক, তাঁতি মজুর থেকে সবার হৃদয়ে থাকবেন এবং তিনি অবিসংবাদিত নেতা। দল মত বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নয়, এখন সবার